প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন। দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। তো মধুপুরের মাটি এবং মধুপুরের মানুষ, কৃষকের অজানা কথা আমরা তুলে ধরব। তো আজকের দিনেও আমরা আছি এমন একটি জায়গায়, ভবনটিকি চৌরাস্তা বাজারে। তো এইখানেই কিন্তু সুন্দর একটি পেয়ারা বাগান তো দেখতে পাচ্ছেন। তো আজকে আমাদের সাথে আছে কৃষক আশরাফ আলী ভাই। ওনার সাথে আমরা কথা বলবো। আর উনি একজন এই ভবনটিকি থেকে কথা বলবে আপনাদের সাথে। তো উনি পেয়ারা বাগান আমরা দেখলাম, ঘুরে ফিরে দেখলাম যে অনেক বড় একটি পেয়ারা বাগানের প্রজেক্ট সে তৈরি করছে। এখান থেকে অনেক পেয়ারাও নাকি উনি বিক্রি করতেছে, অনেক লাভবান হচ্ছে কিনা সেটাও আজকে আমরা তার সাথে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালোই। প্রথমে আপনার পরিচয় এবং আপনার ঠিকানাটা জানতে চাইবো। আমার গ্রাম ভবানীটিকি, চৌরাস্তা বাজার, পেশা কৃষিকাজ। তো এই যে আপনি যে পেয়ারা বাগান করছেন, এটা কত দিন ধরে করছেন? এটা ধরুন যে 3 বছর যাবত আবাদ করছি। তো গেল বছর ফলন একটু কম পাইছিলাম, এবার আল্লাহ রহমত মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। এই যে পেয়ারা চাষ করতেছেন, মানে এখানে কতটুকু জায়গাতে চাষ করতেছেন? কিন্তু আমার পুরাতন বাগান আছে, আমার 4.5 বিঘা, নতুন আছে 1 বিঘা, মোট 5.5 বিঘা। নতুনটা থেকে বেচা কিনে ধরে হারি নেই গা, আর পুরানটা থেকে টুকটাক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ব্যস্ত আছি আর কি। এই যে পেয়ারা একবারে গাড়া থেকে শুরু করে, মানে চারা থেকে শুরু করে এই পর্যন্ত, মানে এই পেয়ারার ফল বিক্রি করার কত সময় লাগে? মানে এগুলা যে বিক্রি করবেন আপনি শুরু থেকে বর্তমানে ধরুন যে যে বছর লাগাইলাম, এই বছর ধরুন যে কোনো বেচা কিনি নাই। বেচা কিনি নাই? না না, 1 বছর শুধু খরচই করা লাগবে। খরচই করা লাগে। তারপরে ধরুন যে টুকটাক 1 বছর পরে থেকে টুকটাক ধরুন যে কিছু মোটামুটি ভালো বেতন যায়, আর দ্বিতীয় বছরে যায় মোটামুটি আর কি বেচা কিনি শুরু হয় আর কি। তো এই যে আপনি যে এতদিন ধরে 3 বছর ধরে বলতেছেন করতেছেন, 3 বছর। 3 বছরে কি বুঝতে পারলেন যে আসলে কি এটা দিয়ে সম্ভব বা কোনো কিছু করা? হ্যাঁ, মোটামুটি আল্লাহ যদি ঠিক মতো ভালো ফলন দেয়, মোটামুটি লাভবান হওয়া সম্ভব। তো কয় মাস পর পর পেয়ারা বিক্রি করেন নাকি কিভাবে? পেয়ারাটা ধরুন যে বছরে 4 মাস থকিত থাকে, হ্যাঁ। আর 8 মাসই টুকটাক করে মোটামুটি বেচন যায়। তো এই যে পেয়ারা গুলা কোথায় বিক্রি করেন, কিভাবে বিক্রি করেন? আমি পেয়ারা বাড়ি থেকে বিক্রি করি। আমি পেয়ারা অনেক চাষি আছে ধরুন যে জামালপুর, ময়মনসিংহ নিয়ে বেচাকেনি করতেছে। আমি আবার তুই আর আগে আল্লাহ 3 বছরের মধ্যে আমি একদিনও বাজার গাড়ি নিয়ে আরো দিনে যাওয়া লাগে না, বাড়ি থেকে এখান থেকে বিক্রি হয়েছে। কিভাবে বিক্রি করেন পেয়ারা গুলো? কাঁচামালের বাজার তো আসলে এক সময় এক বাজার দেখা যায়, যখন মালের চাহিদা কম থাকে তখন বাজারের চাহিদা বেশি, তখন মালের চাহিদা বেশি থাকে তখন বাজারের চাহিদা কম থাকে। আচ্ছা, চাহিদাটা আপনারা বুঝেন কেমনে যে কখন যে এই মালের চাহিদাটা কখন বেশি থাকে বা কম থাকে? আসলে ধরুন যে কোনো ফল ফলান্তির একটা মৌসুম আছে। মৌসুম আছে। দেখা যায় যখন আম কাঁঠাল থাকে তখন তো আসলে সব ফল ফলান্তি থাকে, তখন তো আসলে পেয়ারাটা কম খায়। হ্যাঁ। আর দেখা যায় আর আমটা কাঁঠালটা যখন শেষ হয়ে যায়, কারণ যে 1 কেজি মালার দাম 500 টাকা, 1 কেজি আপেলের দাম 400-450 টাকা। আপেলও ওই ওই দামই, 1 কেজি ড্রাগন কিনবার যাবেন 200 টাকা। তাই পেয়ারাটা ধরুন যে অল্প সীমিত দামে মাসে নিয়ে কিনা খাবার পায়, এই জন্য মানুষ ধরুন পেয়ারাটাই বর্তমানে মোটামুটি খাইতেছে। এখন বর্তমানে পাইকারি বেচা কিনে হইতেছে 1600 টাকা মন, 40 টাকা কেজি। আর যারা পাইকারা, যারা বাইর থেকে নিয়ে সেল দিতেছে, ওরা বর্তমানে ওরাও লাভবান হইতেছে। খুচরা বেচা কিনে 60-70 টাকা কেজি। এই যে কামলা খরচ নিয়ে সবকিছু বাদে মোটামুটি কি রকম লাভের সংখ্যা থাকতে পারে আপনার মাসে বা দিন শেষে? এটা তো আসলে ধরুন যে মাসের হিসাব করলে আসলে আমি পাবো না, এটা বছর শেষে যে আমি হিসাব করলে পাবো। বছর শেষে? হ্যাঁ, বছর শেষে যায় দেখা যায় আমার এমনি 4.5 ভাগই পুরাতন বাগান আছে। 4.5 ভাগই বাগানের থেকে আগে আল্লাহ পরে দেখা যায় ওই 2-4 লাখ টাকা লাভ থাকতে পারে, তাতে 2-4 লাখ টাকা লাভ থাকে, এতে আলহামদুলিল্লাহ। তাতে যে 3 বছর যে করছেন, এর আগে কি রকম হয়েছে, মানে বুঝতে পারছেন যে লাভ? আমার প্রথম বছর মোটামুটি একটু ভালো লাভ আসাল, গত বছর লাভটা একটু কম আসাল। আশা করছি এই তারিখে একটু লাভটা একটু বেশি থাকবো আর কি। এখানে কতজন শ্রমিক কাজ করে? মানে এখানে বাগানে ধরুন যে এগুলার ধরুন যে আমার 2জন করে লোক আছে। তারপর যখন কামের চাহিদা বেশি থাকে ধরুন যে 5-7 জন করে আছে, ডেলি আছে। 5-7 জন করে আছে। এই যে পেয়ারাতে পোকা ধরে বা অনেক সময় দেখেছি পেয়ারা গুলা নষ্ট হয়ে যায়, এগুলা কিভাবে মেনটেন করেন বা কি? এগুলা ধরুন যে আপনার টুকটাক একটু বিষ টিস ব্যবহার করুন আগে,
ব্যবহার করলে ধরুন যে পোকা আর ধরে না। এই আশেপাশে কি আরো পেয়ারা বাগান বা এরকম প্রজেক্ট আছে? আমার নাই, আমার এইটুকু আছে, আমার এইটুকু আছে, আমার বাইরে আর পসেট নাই, আমার এইটুকুই। তাছাড়া আপনি কি করেন এই পেয়ারা চাষ ছাড়া আর অন্য কিছু করেন? পেয়ারা চাষ ছাড়া বর্তমানে ধরুন যে টুকটাক এই যে কলার চাষও আছে, তারপরে খালি আদা লাগাইছি, 35% আদাও লাগাইছি। তার মানে টুকটাক আলহামদুলিল্লাহ টুকটাক কাঁচামালের ব্যবসার সঙ্গে একটু জড়িত আছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভবনটিকে চৌরাস্তা বাজার থেকে একজন মাটি এবং মানুষের কৃষকের কথা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। তো এই যে যারা নতুন পেয়ারা চাষ করতে চাচ্ছে বা করবে, তাদেরকে আপনি কি বলতে চান, বা এগুলা পেশায় আসলে কি কোনো লাভবান হবে? হ্যাঁ, যারা নতুন পেয়ারা চাষ করবো তারা ধরুন যে ইনশাআল্লাহ লাভবান হবো। আসলে ধরুন যে খরচের উপর ভিত্তি করিয়া লাভবানের চিন্তা ভাবনা করা যাবো, যে খরচ করতে পারবো সেই ধরুন যে লাভবান হবো। দেখা যায় আমরা পেয়ারা বেচতেছি 1500-1600 বর্তমানে এখনকার সিজনের পেয়ারা, যেমন আনসিজনের পেয়ারা বেচছি 2400-2500-2600 মনে হয়, কিন্তু পেয়ারা বেচা কিনে হয়েছে, আমি নিজেও বেচছি, ঠিক আছে। আর দেখা যায় এখনকার পেয়ারা দেখা যায় কিছু কিছু চাষি আছে ধরুন যে 1000-1200-1400 মনে বেচা কিনে করতেছে। আগে পরে ধরুন যে আমি একটু পরিচালনাটা একটু ভালো মতো করতেছি দেখে এই জন্য ধরুন যে আমার পেয়ারা একটু সাইজও ভালো হয়েছে, বাজারটা মাসের চাইতে 150 বেশি বেচতেছি, এইটুকুই। এমনি আপনি খুচরা ওই যে ছোটখাটো যে যারা আসে তাদেরকে বিক্রি করেন না কেজি হিসাবে? যারা খাবার লেগে বাড়িতে আসে তারা 2-4-5 কেজি নেয়, দিলে পরে তা করে দেওয়া লাগে। হ্যাঁ, এলাকার মধ্যে আসে তাকে তো দেওয়া লাগবে। এমনি কয় টাকা কেজি বিক্রি করেন? এমনি দেখা যায় খুশি হয় তারা 50 টাকা কেজি দেয়। খুচরা জ্বলবে, পাইকারি জ্বলবে 40 টাকা কেজি, তারা 50 টাকা কেজি দেয়। প্রিয় দর্শক, আমরা আশরাফ আলী ভাইয়ের কিছু কথা জানলাম। তো এইখানে তার 5 পাখির উপরে জমিন, সে জমিতে পেয়ারা চাষ করতেছে। তো 3 বছর ধরে যাবত কিন্তু সে এখানে চাষ করতেছে। তো ওনার কথা অনুযায়ী আমরা শুনতে পেলাম তিনি নাকি অনেক লাভবান হয়েছে। আসলে এটা হলো আপনার নির্ভর করবে আপনার এটা খরচের উপরে। এবং আপনারা যদি মধুপুর এবং মধুপুরের মাটির মানুষের আমাদের কথা যদি জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর আমরা নতুন কোনো আহ বিষয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আপনারা দেখছিলেন ইসমাইল মিডিয়া সেন্টার, মাটি এবং মধুপুরের মানুষের কৃষকের কথা। তো এই পর্যন্তই আমরা বিদায় নিব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।